কৈলাসহর এবং বিলোনিয়া মহকুমার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ সরকার অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে। তাতে ওই মহকুমাগুলো জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু উদ্বেগের বিষয়, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কার্যত নীরব বলে অভিযোগ করে বিলোনিয়া এবং কৈলাসহরের বাঁধ নির্মাণ জনিত সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মুখ্য সচিবকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। চিঠিতে সভাপতি আশিস কুমার সাহা লেখেন, স্বাধীন ভারতের ঐতিহ্যের পরম্পরায় চলে আসা বিদেশ নীতি যা মোদী জমানায় অনেকাংশই দুর্বল, যার ফল ভোগ করতে হচ্ছে আজ দেশের একটা বড় অংশের মানুষদের, বিশেষত সীমান্তবর্তী রাজ্যগুলির মানুষদের। কেন্দ্রীয় সরকার কার্যত এই ক্ষেত্রগুলিতেও সম্পূর্ণ উদাসীন। সম্প্রতি ত্রিপুরার কৈলাসহর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গত বছরের বন্যার পরপরই বাংলাদেশ সরকার তাদের সীমান্তে উঁচু বাঁধ নির্মাণ কাজ শুরু করে দেয়। ফলে শহরের বিরাট সংখ্যক কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সামান্য বৃষ্টিতেই কৈলাসহর ভেসে যাওয়ার অবস্থা তৈরি হয়। সেক্ষেত্রে কি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কার্যত নীরবই ছিল? চিঠিতে এই প্রশ্ন উল্লেখ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কংগ্রেস দলের বিধায়ক বীরজিৎ সিনহা বিধানসভা অধিবেশনে এই বিষয়টি তুলে ধরার সাথে সাথে কৈলাসহর মহকুমাতেও এর বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করে। উভয় সরকারই কিছুটা নড়ে চড়ে বসে, কিন্তু এখনো আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে বাংলাদেশ সরকার নির্মাণ কাজ সম্পূর্ণরূপে বন্ধ করেনি। তা না করেই আবার বিলোনিয়া সীমান্তে বাংলাদেশের সীমানায় আরও একটি বাঁধ নির্মাণের কাজ শুরু করে দেয়। এই দুটো ক্ষেত্রেই রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন এবং নীরব ভূমিকাই পালন করে আসছে বলে চিঠিতে অভিযোগ করে প্রদেশ কংগ্রেস। এটা ঠিক যে এই বিষয়টি আন্তর্জাতিক, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক সীমানায় যে কোনো নির্মাণ হতে গেলে সংশ্লিষ্ট দেশগুলোকে একটা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হয় বলে চিঠিতে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ভারত বাংলাদেশ সীমান্তে ত্রিপুরায় 700 কিলোমিটার কাঁটা তারের বেড়া নির্মাণের ক্ষেত্রে জিরো লাইন থেকে 150 মিটার ভারতীয় ভূখণ্ডের জমি ছাড়া হয়েছিল। এতে জনগণের 3 ফসলি জমি, চা বাগান, রাবার বাগান সহ কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। দুদেশের বৃহত্তর স্বার্থে এসব কিছুকে রাজ্যের জনগণ মেনে নিয়েছিল। বর্তমানে বাংলাদেশ সরকারের এহেন উদ্যোগে সৃষ্ট সমস্যার দায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এড়াতে পারে না। বিলোনিয়া সীমান্তে এখনো বাঁধ নির্মাণ হয়নি, তাতেও গত 2 দিনে সামান্য বৃষ্টিতেই বিলোনিয়া শহর শুধু জলে ভেসে যায়নি, হাসপাতালও জলমগ্ন হয়ে ভেসে গেছে জীবনদায়ী ওষুধও। চিঠিতে উল্লেখ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাই আসন্ন বর্ষার পূর্বেই বিলোনিয়া এবং কৈলাসহরের বাঁধ নির্মাণ জড়িত সমস্যার স্থায়ী সমাধান সহ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী নাগরিকদের বর্তমান সমস্যাগুলির সুষ্ঠু সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। Bureau Report, News Now.